হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু এখন কিন্তু একদমই সকাল না, এখন প্রায় 8:30 বাজে। তোমাদের দাদা একদম সকাল সকাল বাজারে গেছে। বুঝতেই পারছো, আজকে হচ্ছে রবিবার। রবিবার দিনকে একটু বাজার অন্যরকম থাকে, টাটকা টাটকা সবজি থাকে আর বিভিন্ন ধরনের মাছ থাকে, মানে আমাদের মার্কেটে আর কি। তো যাই হোক, সকালবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম ও চলে গেছে বাজারে, আর বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে। যেহেতু প্রত্যেক দিন সত্যি কথা বলতে সময় হয় না রান্নার, আর খাওয়ারও তেমন একটা সময় হয় না। এই দেখো, তোমাদের দাদা বাজারে গেলেই আম পেলেই নিয়ে নেবে, যেহেতু ও চাটনি খেতে ভীষণ ভালোবাসে। এখন অবশ্য আমের সিজন না, এখন হচ্ছে জলপাইয়ের সিজন, কিন্তু আমের চাটনিটাও বেশি ভালোবাসে। আর তারপরে দেখো কি কি মাছ নিয়ে এসছে। আজকে কিন্তু নিয়ে এসেছে হচ্ছে তোমার, এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর ওদিকে হচ্ছে পার্শে মাছ। পরি কয়েকদিন ধরে বায়না করছে, বাবা পার্শে মাছ দিয়ে ফুলকপি খাবো। আর সত্যি কথা বলতে এখন যেহেতু দোকানে যাই, সময় হয় না রান্না তেমন একটা, তো সেই কারণে করে উঠতে পারি না। আর ওদিকে চিকেন নিয়ে এসে, চিকেনটা কিন্তু আমাদের না, ওটা হচ্ছে আমাদের মেজো জায়দের জন্য এনেছে। তো যাই হোক, সব রকম সবজি কমপ্লিট। এবারে কিন্তু কোটা বাটা করে রান্নার পালা। তার মধ্যে চলে এসছে বাড়ি একটু মিস্ত্রির কথা বলতে। একটু কল টলগুলো একটু ডিস্টার্ব করছে, মানে ছাড়া কলগুলো, তো সেই কারণে একটু ঠিকঠাক করতে হবে। তার জন্য একটু চা বানিয়ে নিলাম। তোমাদের দাদাকে একটু জল বিস্কুট দিয়েছি, ও যেহেতু চা খায় না তোমরা জানো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে মাছ কাটতে কাটতে এই যে সবে এই মাছটা কাটতে বসলাম। এটা হচ্ছে তোমার পার্শে মাছ। পার্শে মাছ আর বাটা মাছ গুলিয়ে ফেলি। যাই হোক, এখনো চিংড়ি মাছ কাটার বাকি আছে। তার মধ্যে পাড়ার থেকে হাঁকছে আমুদি মাছ। তোমাদের দাদা আবার 1 কিলো মাছ নিয়ে নিল। আর এই মাছটা কিন্তু শীতকালে হেভি টেস্ট লাগে খেতে, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি ওটাই বানাবো। আর কিছু মাছ রেখে দেবো, সন্ধেবেলা একটু আমুদি মাছের ফ্রাই বানাবো। গত বছরে শীতকালে খুব খাওয়া হয়েছিল, এবছর এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো যাই হোক, এখন কাটবো কখন সেটাই চিন্তা করছি। যেহেতু শীতের বেলা, দেখতে দেখতে বেলা চলে যায়, আর মাছগুলো কাটতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। অনেকদিন পর কিন্তু সত্যি কথা বলতে আমাদের 2-3 রকমের মাছ নিয়ে আসলো। বেশ কয়েকদিন ধরে একটু আমাদের হালকা পাতলা খাওয়া হচ্ছিল, আর রান্না করার সময় হচ্ছিল না বলে সেই কারণে আনা হচ্ছিল না। আর এই শীতকাল পড়লে আমুদি মাছের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কয়েক পিস রেখে দিয়েছি, সেটা সন্ধ্যেবেলা আমুদি মাছের ফ্রাই বানাবো। তো যাই হোক, এদিকে ভাত মোটামুটি আমার হয়ে এসছে। পার্শে মাছগুলো আজকে সবটাই রান্না করব, একটাও রেখে দেবো না। কেন বলো তো, অনেকদিন হয়ে গেছে 2-3 পিস করে মাছ খাওয়া হয় না। গুড ইভিনিং বন্ধুরা। এই সময়টায় কখনোই আসা হয় না, যেহেতু দোকানে থাকি। আর আজকে বাড়িতে আছি, রবিবার। বুঝতেই পারছো, শীত তো ভালোই পড়েছে। মানে এক্ষুনি একদম মানে শুয়ে উঠেছি। ওই দেখো, পরি এখনো ওঠেনি, ঘুম দিচ্ছে দেখো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডাকছি। কালকে থেকে ওর পরীক্ষা শুরু, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে চাপ আছে। তো ওর থেকে চাপ মনে হয় বেশি আমার। অনেকবার ডাকা হয়ে গেছে, উঠছে না। এবারে ভাবছি জানো তো, একটা লাঠি নেব, লাঠি নিয়ে ডাকতে হবে। এমনিভাবে ডাকছি, হারগিস উঠবে না। নেবো লাঠি নাকি? হ্যাঁ, লাঠি নেবো। ওট ওট ওট, শিখির ওট, শিখির ওট। বাইরে বেশ খানিকটা জামা কাপড় ছিল, মানে যখন মেলেছি প্রায় 1:30-2 বাজে, একদম রোদ ছিল না, শুকায়নি। সেগুলো আমার সমস্ত নিয়ে রান্নাঘরে মেলে দিলাম। তোমরা তো জানো, রান্নাঘরে সমস্ত জামা কাপড় আমরা মেলি, ভিজে থাকুক যাই থাকুক। ওটা আমাদের গ্যারেজ একটা বলতে পারো। টিক টিক দেখেছো, টিক টিক দিয়ে দিল। আমি কথা বললে টিকটিকে টিক টিক করে, কেন তা জানি না। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর মানে কি বলবো, এই দেখো অন্ধকার হয়ে গেছে। দেখো, তোমাদের সঙ্গে বলেছি আমার রান্নাঘরে একটা গ্যারেজ বলতে পারো। এই দেখো জামা কাপড়, দেখো সমস্ত জামা কাপড় কিছু একটাও শুকায়নি, একটাও শুকায়নি, সবকিছু মেলে দিয়েছে, একদম পুরো রান্নাঘর ভর্তি। ওই দেখো, আর একটা জিনিস দেখাবো। আজকে রবিবার কাজ করে উঠতে পারলাম না, অন্যদিন খেয়ে না খেয়েও কাজ করি। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, মানে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। ওই দেখো, আজকে বাসন মেজে উঠতে পারিনি। রবিবার, বুঝতে পারছো, কাজের এতটা পরিমাণে চাপ ছিল, যেভাবে বাসন সেভাবে পড়ে রয়েছে। ভাবছি না এখন মাজবো, জানো তো। হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু কিছু করার নেই, মাজবো। আর সন্ধেবেলা টিফিন বানাবো আজকে। তোমাদের সঙ্গে বলেছিলাম লোটে বলছি, ওই যে আমুদি মাছ রেখেছিলাম, আমুদি মাছের একটা ফ্রাই টাইপের বানাবো। ফ্রাই বলতে চপই বলতে পারো, যাই হোক। তো এখানেই করবো বলে এই দেখো ওভেনটা রেখেছি, গ্যাস ওখানে আছে। ওই গ্যাসে না অল্প অল্প, মানে কি বলতো, মানে অল্প রান্না করলে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যে একটু ভাজাভুজি, বেশ একটু তেল দিয়ে বেশি করে রান্না করব,
হতেই চায় না, পিট 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 করে অস্বস্তি রাগ ধরে যায়। আজকে যেমন দুপুরবেলা রান্না করতে গিয়ে রাগ ধরে যাচ্ছিল, তো সেই কারণে এখানেই ভাজবো বলে পুরো রেডি করে রেখেছি। তোমাদের দাদা আর কি এখন মানে বাজারের দিকে যাচ্ছে একটু দরকারের কাজে, টুকিটাকি দরকার থাকে, বেটা ছেলে বুঝতেই পারছো, সেইগুলো মেটাতে যাচ্ছে। সারা সপ্তাহ তো সময় পায় না, এই একটা দিনই ছুটি থাকে, সেসবগুলো বাড়তি কাজগুলো মেটাতে যাচ্ছে। আমি আর বাইরে বেরোবো না, খুব ঠান্ডা লাগছে জানো তো। আবার চাদর গায়ে দিয়ে কাজও করতে পারি না, ভীষণ গরম লাগে। ওই কারণে এই ওনাটা হালকা হালকা বেশ ভালোই লাগে, সারা শীতকালটা এটাই আমার কাটে। চলো দেখি আবার পরে উঠেছে কিনা, আবার একটু হাঁকা দিই তারপরে উঠবে। দেখো না ডাকলাম উঠলো না। এই দেখ এইবারে কিন্তু আমি লাঠি নেবো কিন্তু, ওট ওট। বাবা আসুক। বাবার সঙ্গে তোর কি দরকার? তুমি উঠে কি করবো? পড়বি না? তো আমি উঠে পড়তে বসে যাবো? অবস্থা দেখো তো, উঠে পড়তে বসবি না? কালকে তো তোর পরীক্ষা। হাত মুখ ধোবো না তো? হ্যাঁ তো সেটাই তো বলছি। সেটাই তো আমিও বলছি যে ও বাবা বাথরুমে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তা তো একটু বেশি নে দো, বেশি নে ধুলেও তো হয়ে যাবে। আজকে না ভেবেছিলাম বাড়িতে রয়েছি ভালো করে মাথাটা ঘষবো, কিন্তু এতটা বেলা হয়ে গিয়েছে না, আর মাথা ঘষতে পারলাম না। কালকে মাথাটা ঘষতে হবে, রবিবার দিন ছুটির দিনকে কোথা দিয়ে যে চলে গেল সত্যি বুঝতে পারলাম না। সেই সকালে উঠেছি আর খাওয়া দাওয়া সেই করলাম 3টে বাজে। চলো আবার তোমাদের সঙ্গে পরে আসছি গল্প করতে। মাছগুলো বেছে সমস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, রসুন কুচিয়ে দিয়েছি, একদম কি বলবো কুড়ে দিয়েছি, আর একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কি বলতো, যেটা একটা নোনা নোনা গন্ধ বেরোয় সেটা আর গন্ধ বেরোবে না, তো সেই কারণে একটু লেবু দিয়ে নিলাম। তোমাদের দাদা বলছিল একটু লঙ্কা দিতে, তো লঙ্কা আর দেইনি, যেহেতু একটু মিট মশলা একটু ম্যাগনেট করে রেখে দেওয়া হয়েছিল, তো সেই কারণে আর দিলাম না। ও বাবা, আমি দেখো ভয়তে চলে আসলাম, একটু জল লেগেছে, ছিটকে আসা মতন হয়েছে। তারপরে এদিকে দেখো বেসনটা একটু গুলে রেখে দিয়েছিলাম, একটু আগে রেখেছিলাম, তো ওর মধ্যে সবকিছু দিয়ে মাখিয়ে আর কি করব। সত্যি কথা বলতে এইগুলো যখন বাজার থেকে কিনে খাই তখন না পয়সা দিয়ে খাই, তো সেরকম ভাবে খাওয়া হয় না, আর বাড়িতে কি বলতো করলে অনেকটা খাওয়া হয়। আর এদিকে দেখো 2 হ্যাংলা দাঁড়িয়ে আছে, এক হ্যাংলা হচ্ছে আমার বড় মশাই, আর এক হ্যাংলা হচ্ছে আমার মেয়ে পরি। তো যাই হোক, হ্যাংলাদের সঙ্গে থাকতে থাকতে আমিও কিন্তু একটু হ্যাংলামও হয়ে গেছি, খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তেলটা একটু ঝাঁঝিয়ে গেছে বলে তো একটু দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে গেছে। আমার ওই ঘরের গ্যাসে রান্না করলে ঠিক হতো, কিন্তু ওই গ্যাসটা না মানে ভাজাভুজি করতে ভীষণ লেট হয়, তো ওই কারণে আমি ওই রান্নাঘরের থেকে বড় ওভেনটা নিয়ে এসে এখানেই শুরু করে দিয়েছি। আমার কিন্তু এখনো পর্যন্ত ভাজা কমপ্লিট হয়নি, পরি অপেক্ষা করে রয়েছে কখন আমি মাছগুলো থালায় তুলে ওর হাতে দেব। আর সত্যি কথা বলতে এরকম লোভনীয় জিনিস সন্ধ্যাবেলা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমাদের দাদা আবার বললো এর সঙ্গে কিন্তু একটু কফি বানাতে হবে। আমি আবার বললাম যে কফি বানাবো, আগে এগুলো বানিয়ে নিই, না তো কফিটা ঠান্ডা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা বসে কিন্তু খেতে সবাই মিলে বেশ ভালো লাগে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেকটা ফ্যামিলি। কি করবা তাই? একদমই ভালো হয়নি, তারপরে এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমিও কিন্তু খেয়ে দেখেছি, সেটা তোমাদের সামনে আর শেয়ার করি। যাই হোক, বাবা বললো কয়েক পিস এর সঙ্গে লঙ্কার চপ ভাজে, তাহলে বেশ গরম গরম ভালো লাগবে। আমার এদিকে ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে, পরিও খেয়েছে, তোমাদের দাদাও খেয়েছে, আমিও তো খাওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে চলে এসেছি, দেখো ভাগ করছি, এটা খবরের কাগজে করে দিচ্ছি। তোমরা বলবে যে হয়তো বাসন কোসন নেই, সেই কারণে কিন্তু নয়, যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু খবরের কাগজে টেনে নেবে, তো সেই কারণে আমি খবরের কাগজে করেই আর কি দিতে যাচ্ছি। দুটো কাগজের উপরে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে পরীর বড় মাদেরকে দিতে যাচ্ছি, আর একটা হচ্ছে পরীর মেজো মাকে দিতে যাচ্ছি। আর বাবা মায়ের কিন্তু দেওয়া কমপ্লিট, পরী কিন্তু অপেক্ষা করে রয়েছে ওরে কখন আমি দেব। ও কিন্তু তার আগে থাকতেই শুরু করে দিয়েছে, ওই দেখো বেছে বেছে খাচ্ছে। বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা এরকম বাড়ি থাকলে, তেমন একটা থাকা হয় না, আমাদের তো এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া হয়। এখন যেহেতু পরীর পরীক্ষা শুরু হবে, তো সেই কারণে আমরা বাড়িতেই রয়েছি, আর খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু চলে আসলাম সন্ধ্যের একদম টিফিন নিয়ে, কিন্তু আমাদের মানে বসার আগে আর একজন কিন্তু শুরু করে দিয়েছে টিফিন খাওয়া। আর সন্ধ্যেবেলার টিফিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমুদি মাছ, আর এদিকে কিন্তু সঙ্গে মুড়ি আছে, আর কাসুন্দি নিয়েছে এই যে, আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছে। এই দেখো পরি। যাই হোক, আজকে কিন্তু সত্যি খুব ঠান্ডা পড়েছে, ওই জন্য সোয়েটারটা গায়ে দিলাম। অন্যান্য দিন দোকানে থাকি বুঝতে পারি না, গ্যাসের পাশে গরম থাকে, মানে যখন আমরা যাই দুপুর ওই 3টে সাড়ে 3টের দিকে দোকানে যাই তখন একটু রোদ্দুর থাকে, আর রাতে যখন বাড়ি আসি রাত 11:30 12টা
তখন বুঝতে পারি কেমন ঠান্ডা। আর বাদ বাকি সন্ধে বা রাত্রে ঠান্ডাটা বুঝতে পারি না, একদম আগুনের পাশে থাকি বলে। কিন্তু আজকে বাড়িতে আছি, ভালোই ঠান্ডা লাগছে, ওই কারণে সোয়েটার পরেছি। আর ঠান্ডাটা মনে হচ্ছে আজকেই বেশি পড়েছে, বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক। কী খাচ্ছে এটা? কাঁচা লঙ্কা? বাবা পরি পক পক করে কাঁচা লঙ্কা খাচ্ছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। কেননা তোমাদের সঙ্গে যদি আমি গল্প করতে থাকি তাহলে কিন্তু আমার ভাগেরটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর তোমাদের দাদা এই যে চলে আসলো এখন ড্রেসপত্র খুঁজে, যেহেতু বাইরে খুব ঠান্ডা পড়েছে। ও একটু বাইরের দিকে গিয়েছিল সন্ধ্যেবেলা, দেখি একটু ওই ঘুরু ঘুরু করতে গিয়েছিল। আর কালকে থেকে তো জীবনে ফার্স্ট টাইম লঙ্কার চাপ খাওয়া। হ্যাঁ, সেই যোগ্যতা তোমার নেই। ওর কোনো ও করে খায় না কিন্তু। দাও খাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ, আমি তো জানি ও খাবে না, কোনোদিনই খায় না লঙ্কা ঝাল, খায় না এমনি তরকারিতে ঝাল হলে খেতে চায় না। তো যাই হোক, চলো আমি যদি তোমাদের সঙ্গে এইভাবে গল্প করতে থাকি একদম কিন্তু হাফিস হয়ে যাবে। ঠিক আছে, চলো।